আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণ নির্বাচনমুখী হলে সেটি কেউ আটকাতে পারবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাস্থ্যসেবার উন্নয়নে চিকিৎসকদের কাজ করার আহ্বান আমির খসরুর। পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল যাচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের উপর। জনগণই আসল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন সেটি কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের সকল জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয় তবে সেটি ইতিবাচক হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবাই সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর লোক নেই। জনগণ যদি নির্বাচনমুখী যেসব হয়ে যাবে সেসব কি এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু খুবই সুবিধা হয়। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছড়ার মতো অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের মেডিকেল কলেজের 14তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি আরও বলেন, আগামী দিনের মা ও শিশু হসপিটালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্যসেবার পরিস্থিতি বিস্তৃত করা হবে। সে সাথে সরকার, প্রাইভেট সেক্টর, এনজিও সহ সবার সমন্বয়ে আগামী স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্য কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচার সেক্রেটারি ডক্টর ফজল কবির বাবুল সহ অন্যরা। আপনি রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন তো এই সমস্ত কাজ ছাড়া আর কি করার আছে, এটাই তো করবে, তাই না? এর বাইরে তো আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তো আর কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। আগের মতো ট্যাঙ্কার ট্রাক দিয়ে নয়, বিমানে জ্বালানি যাচ্ছে পাইপলাইনের মাধ্যমে। দেশের জ্বালানি খাতে এই নতুন অধ্যায়ের সূচনা করেছে পদ্মা অয়েল কোম্পানি। এখন থেকে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল যাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। শুরু হয়েছে সরবরাহ। সেলিম খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ। দেশে প্রথমবারের মতো ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। নগরীর পতেঙ্গাস্থ পদ্মা অয়েল পিএলসির প্রধান স্থাপনা থেকে 5.77 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে পৌঁছানো হচ্ছে এই জ্বালানি। শাহ আমানত বিমানবন্দরে জেট ফুয়েলের দৈনিক চাহিদা গড়ে 2,25,000 লিটার, যা বছরে গিয়ে দাঁড়ায় প্রায় 65,000 টন। আগে এই জ্বালানি পরিবহন করা হতো ট্যাঙ্কার লরিতে। এতে একদিকে যেমন সময় লাগতো বেশি, তেমনি খরচও ছিল বাড়তি।
আশা করা হচ্ছে নতুন এই পাইপলাইন চালু হওয়ায় সময় ও ব্যয়ের জটিলতা দূর হবে দুটোই। দেশের বিমান বাহিনী সরবরাহ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হচ্ছে, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা যেমন সুসংহত হবে, তেমনি বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাও অনেকগুলো বৃদ্ধি পাবে। বিমানবন্দরের পাশাপাশি বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতেও জ্বালানি সরবরাহ করা হবে এই ব্যবস্থার মাধ্যমে। প্রকল্পটি জ্বালানি নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত করবে দেশের নিরাপত্তাও। শুধু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরই নয়, পর্যায়ক্রমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের অন্যান্য বিমানবন্দরকেও এই প্রকল্পের আওতায় নেওয়া হবে বলে জানান জ্বালানি সচিব। আমাদের বিমানবন্দর আমাদের সামনে আমরা ঢাকায় আমাদের যে বিমানবন্দর আছে, আমাদের বিমানবন্দর সেখানে আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে, সেখানে আমরা পাইপলাইনের মাধ্যমে আমরা যে আমরা সরবরাহ করবো এবং পর্যায়ক্রমে যে সমস্ত বিমানবন্দরগুলিতে আমাদের সক্ষমতা আছে সেগুলিকে আমরা পর্যায়ক্রমে এই প্রযুক্তিতে নিয়ে আসবো। ট্রাকে ঝুঁকিপূর্ণ আর ব্যয়বহুল পরিবহনের বদলে এখন নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী উপায়ে পৌঁছাবে বিমানের জ্বালানি। শাহ আমানত থেকে শুরু হওয়া এই যাত্রা ভবিষ্যতে দেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 15 দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। মঙ্গলবার রাতে তারা এই ঘোষণা দেন। বুধবার সকাল 10:30 থেকে পুনরায় ক্যাম্পাসে উপস্থিত হওয়ার কর্মসূচি দিলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীরা আন্দোলন ঘোষণা দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হলরুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়ার, সব সেমিস্টার ইমপ্রুভমেন্ট সুযোগ দেওয়ার, পরিবহন আধুনিকায়ন করা ও মেডিকেল হল সংস্কার করা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোস্তফা মুনীর চৌধুরী জানান, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের জন্য এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা অধিকাংশ মেনে নিলেও কিছু শিক্ষার্থীরা তা মেনে নেয়নি। তারা ধারণা করছেন কিছু শিক্ষার্থীরা আন্দোলনকে কেন্দ্র করে কিছু ছাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাইরের কিছু অছাত্র দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করছে। রোডম্যাপ দেওয়ার পরেও এভাবে আন্দোলন করায় বুধবার বিশ্ববিদ্যালয় ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি সহ টানা 4 দিন বন্ধ থাকবে অফিস ও আদালত। ছুটি উপলক্ষে ঢাকা কক্সবাজার রুটে চলবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। এছাড়াও চট্টগ্রাম ঢাকা রুটেও বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে। প্রতিটি বিশেষ ট্রেনে 18টি বগি থাকবে। বাংলাদেশ রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, পূজা ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। 18টি কোচ নিয়ে স্পেশাল ট্রেন 30 সেপ্টেম্বর থেকে যাত্রা করবে। প্রথম দিন চট্টগ্রাম থেকে, এরপর ঢাকা কক্সবাজার রুটে এই স্পেশাল ট্রেন চলাচল করবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা সিএনজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 9:30টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবাগের চট্টলা সিএনজি ফিলিং স্টেশন ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ একটি ট্রাক পাম্পের ভিতরে ঢুকে ধাক্কা দিলে বিস্ফোরণের ঘটনা চারিদিকে কেঁপে ওঠে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে। বান্দরবানের সুয়ালক হ্যাটম্যান পাড়ার রি-অয়েল ভিত্তিক সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্টের ও সুপ্রিয় পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সুয়ালক হ্যাটম্যান পাড়ার ইউএনডিপি, ইউএনসিডিএফ, সুইডেন ও এম্বাসি অফ ডেনমার্কের অর্থায়নে লজিক প্রকল্প বান্দরবান সদর এর বাস্তবায়নে এই রি-অয়েল ভিত্তিক সৌরচালিত পানি পরিশোধন প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ বান্দরবানের উপপরিচালক এস.এম. মঞ্জুরুল হক। এই সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উখায়নু মার্মা, এলজিডির সদর উপজেলার প্রকৌশলী অনুপম শিকদার, লজিক প্রজেক্টের ডিসিএফসি মেমেন খান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রনিস চাকমা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকালে ছোট দারোগারহাট সেবা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান ছোট দারোগারহাট পেট্রোল পাম্প এলাকায় মোটরসাইকেলরা ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ জয়নালের বাড়ি ছোট দারোগারহাট এলাকার পশ্চিম লালানগর গ্রামে। বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাওয়াই থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী। চট্টগ্রামের ফটিকছড়ির 121 বছরের প্রাচীন জামিউল উলুম ফাজিল মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা 13 দফা দাবি উত্থাপন করেছে। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা মাদ্রাসা কর্তৃপক্ষের 24 ঘন্টার আলটিমেটাম দেয়। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। দাবি আদায়ের পূর্বে তারা ইউএনওর কাছে স্মারকলিপি জমা দেয়। এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি মেনে না নিলে সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। নানা উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় 5 শতাধিক ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মতিউর রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোহরম নির্বাচিত হয়েছে। মোট 12টি পদে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন বোয়ালখালী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী। নির্বাচন চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ, উপজেলা ভূমি সহকারী অফিসার কানিজ ফাতেমা এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলার বিএনপির উদ্যোগে পূর্ব প্রস্তুতি সভা ও পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার বিবিরহাটস্থ দলীয় কার্যালয়ে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার এর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ সহ অন্যরা। চট্টগ্রামের রাউজান পৌরসভার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় খুনি, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে রাউজান থানা পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা কয়েক ঘন্টা এই অভিযান চলে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তনুর দিক নির্দেশনায় ও রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অপরাধীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণ নির্বাচনমুখী হলে সেটি কেউ আটকাতে পারবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাস্থ্যসেবার উন্নয়নে চিকিৎসকদের কাজ করার আহ্বান আমির খসরুর। পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল যাচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।